হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি সাজবো রাধা, তার জন্য আমি একটা সুন্দর শাড়ি নিয়ে নিয়েছি। তো আগে আমি কোনোদিনও একা একা শাড়ি পরিনি, আমার মা দিদিরা পরিয়ে দিত, কিন্তু আজকে যে শাড়িটা পরেছি এটা আমি একা একাই পরেছি। আর শাড়িটা পরতে আমার মিনিমাম 3 ঘন্টা মতো লেগেছিল। শাড়ি পরাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর করে নিচ্ছিলাম আমি মেকআপটা। তো প্রথমে ময়শ্চারাইজার আর প্রাইমারটা দিয়ে নিয়েছিলাম, তারপর ফাউন্ডেশন দিয়েছিলাম। তো আমি মোটামুটি ভালোই মেকআপ করতে পারি, যতটুকু পারি আমার চলে যায়। আর আজকে একটু অল্পই মেকআপ করেছি, কারণ যেহেতু আমি ছাদে ভিডিও বানাবো আর ছাদে ভীষণ রোদ, রাধা হতে গিয়ে মঞ্জলিকা না হয়ে যায়, তাই অল্প মেকআপ করেছি। হ্যাঁ আমি জানি, এবার অনেকেই কমেন্টে এসে বলবে তুমি কি না হবে রাধা, তুমি তো রাধা দাসী হওয়ারও যোগ্য না। হ্যাঁ আমি জানি, ভগবানের মতো কেউ কখনোই হতে পারে না, আমিও হতে পারবো না। রাধা তো দূরেরই কথা, রাধা দাসী হওয়ারও যোগ্য আমার নেই। কত কত তপস্যা করার পরেও কেউ কখনো ভগবানকে দেখতে পায় না, দাসী হওয়া তো অনেক দূরের কথা। যাক, ওসব কথা বাদ দাও। দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার মেকআপটাও পুরোপুরি হয়ে গেছে। তারপর আমি আমার প্রিয় শেডের লিপস্টিকটাও পরে নিয়েছিলাম। আর গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে তারপর পরে নিয়েছিলাম আমি একটা সুন্দর দেখে হার। আর চুড়ি টুড়িগুলো ওগুলো আমি পরিনি, সত্যি আমার ওগুলো পরতেও খুব একটা ভালো লাগে না। তারপর আমি চন্দন দিয়ে কপাল ঢেকে নিয়েছিলাম। তো দেখো, আমার রাধা লুকটা পুরোপুরি কমপ্লিট। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো লাভ ইউ অল। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।